এর আগে দেশ অস্থিতিশীল করতে একটি গোষ্ঠী পতিত সরকারের সঙ্গে গোপনে যোগাযোগ রেখে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাদের বিষয়ে সতর্ক ও সজাগ থাকতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। দুপুরে ময়মনসিংহে ত্রিশালে খান পুনর্খনন উদ্বোধন শেষে সরকার প্রধান আরও বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায় বিএনপি সরকার। আহমেদ রিফাদের ছবিতে আরও জানাচ্ছেন শফিকুল হক। ত্রিশাল উপজেলার বয়লার ইউনিয়নের এই খাল একসময় ছিল এই এলাকার কৃষি আর জনজীবনের গুরুত্বপূর্ণ অংশ। তবে বছরের পর বছর ভরাট হয়ে পানি প্রবাহ কমে যাওয়ায় ব্যাহত হয়েছে সেচ ব্যবস্থা, বেড়েছে জলাবদ্ধতাও। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেখানো পথে সেই খালে প্রাণ ফেরাতে এবার প্রধানমন্ত্রী তারেক রহমান। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। দেশ জুড়ে 20,000 কিলোমিটার খাল পুনঃখননের যে কর্মসূচি, ত্রিশালের ধরার খাল পুনঃখনন সেই বৃহৎ উদ্যোগেরই অংশ। পরে স্থানীয় জনসমাবেশে বক্তব্য রাখেন সরকার প্রধান। পুনর্ব্যক্ত করেন দেশ গঠনে হাতে নেয়া কর্মসূচির। আমরা সমগ্র বাংলাদেশে যে আমাদের ভোকেশনাল ইনস্টিটিউশন আছে এইগুলোকে জোরদার করব। প্রয়োজন হলে আমরা নতুন ব্যবস্থা নেব যাতে করে আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা টেকনিক্যাল নলেজটা তারা পেতে পারে। সরকার প্রধানের বক্তব্যে উঠে আসে সম্প্রতি মিরপুরে শিশু ধর্ষণের ঘটনার প্রসঙ্গ। স্পষ্ট জানান, আইনের দৃষ্টিতে কেউ অপরাধ করলে শাস্তি পেতেই হবে। যারা এটিকে পুঁজি করে ফায়দা নিতে চায় তাদের প্রতি কড়া বার্তাও দেন প্রধানমন্ত্রী। অত্যন্ত দুঃখজনক একটি হৃদয় বিদারক একটি ঘটনা ঘটছে। এই ছোট্ট বাচ্চাকে কিভাবে হত্যা করা হয়েছে দেখেছেন। আইনের দৃষ্টিতে কোনো ব্যক্তি যদি অপরাধ করে তার শাস্তি পেতে হবে। আইনের শাসন আমরা প্রতিষ্ঠিত করতে চাই। কিছু সংখ্যক মানুষ একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে, রাস্তাঘাট বন্ধ করে দিচ্ছে, যানবাহন চলাচল বন্ধ করে দিচ্ছে, এখানে আগুন ধরাচ্ছে, ওখানে উত্তেজনা সৃষ্টি করছে। এখন যারা অরাজকতা সৃষ্টি করতে চাইছে, খবর নিয়ে দেখেন ওই 5 আগস্টে যারা বিতাড়িত তাদের সাথে তলে তলে আবার খাতির শুরু করেছে। যেইভাবে 96 সালে করেছিল, যেইভাবে 86 সালে করেছিল, তাদের সাথে নতুন কয়েকটি লেজও গজিয়েছে, সুন্দর ছোট ছোট লেজও গজিয়েছে। দেশ পুনর্গঠনে জনগণকে সাথে নিয়ে বিএনপির সব কর্মসূচি বাস্তবায়নের ঘোষণাও দেন সরকার প্রধান। কৃষক কার্ডের পরিকল্পনা, ফ্যামিলি কার্ডের পরিকল্পনা, ইমাম খতিব সাহেবদের সম্মানের ব্যবস্থা, এই খাল খনন কর্মসূচি, বাচ্চাদের স্কুলের ড্রেস, এইগুলো যদি আমরা সফল করতে পারি, উপকার কাদের হবে? আপনাদের উপকার হবে। ত্রিশালের এই খাল পুনর্খনন কর্মসূচিতে যোগ দিয়ে রাজনৈতিক বার্তার পাশাপাশি দেশ গঠনে সরকারের নেয়া কর্মসূচিগুলোর ব্যাখ্যা দিলেন সরকার প্রধান। সাধারণ মানুষও প্রত্যাশা করে দেশ পুনর্গঠনে সরকার যে কর্মসূচিগুলো হাতে নিয়েছে তার পূর্ণ বাস্তবায়ন হলে ইতিবাচক ভিত্তি তৈরি হবে গ্রামীণ জনপদের অর্থনীতি ও জনজীবনে। শফিকুল হক, ৭১, ময়মনসিংহ।